টিউটর রাজেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব কম্পিউটারে সাজেশন নিয়ে, সপ্তম শ্রেণী সাজেশন। এবং এই সাজেশনে তোমরা নিশ্চয়ই স্কুল থেকে জেনেছো 25 নম্বর পূর্ণমান অর্থাৎ ফুল মার্ক 25, এবং এর জন্য সময় পাবে 50 মিনিট। তবে মনে রাখবে, স্কুল ভেদে এই প্রশ্ন বা অর্থাৎ ফুল মার্কসে হেরফের হতে পারে। কোনো স্কুল এখানে প্র্যাকটিক্যাল অর্থাৎ 20 মার্কের প্র্যাকটিক্যাল অথবা 15 মার্কের থিওরি নিয়ে নিতে পারে। তো এই যে এখানে যে প্রশ্নগুলি সাজেশনের আকারে দেওয়া হচ্ছে, সেই প্রশ্নগুলি হুবহু কমন আসবে এমনটি নাও হতে পারে, তবে সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে এটা আশা করা যেতে পারে। সুতরাং প্রশ্নগুলি ভিডিওটি না টেনে ধারাবাহিকভাবে দেখবে, তাহলে এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার নিশ্চয়তা থাকছে। দেখো, এমসিকিউ প্রশ্ন। ডেস্কটপে যে আইকন থাকে তাকে ডেস্কটপ আইকন বলা হয়। তাহলে কি হবে? ডেস্কটপ আইকন বলা হয়। ফ্লো চার্ট হচ্ছে একটি চিত্ররূপ। তাহলে ফ্লো চার্ট হলো একটি চিত্ররূপ। বাই কমান্ড মাধ্যমে কি করা যায়? পিছন থেকে ডান থেকে ঘোরানো। দেখো, এখানে তোমাদের এদের লোগো বন্ধ করা, এইটা একটু ভুল হয়েছে, লোগো বন্ধ করা। হ্যাঁ, এইটা হবে। দেখো, এরপরে উইন্ডোজের প্রথম ভার্সানটি কোনটি? উইন্ডোজের প্রথম ভার্সন উইন্ডোজ 10. হ্যাঁ, উইন্ডোজের প্রথম বা এটা কি উইন্ডোজের প্রথম ভার্সানটি হচ্ছে উইন্ডোজ 10. হ্যাঁ, উইন্ডোজ কত খ্রিস্টাব্দে তৈরি হয়? উইন্ডোজ 1985 খ্রিস্টাব্দে তৈরি হয়। কি? উইন্ডোজ 1985 খ্রিস্টাব্দে তৈরি। নিচের কোনটি অপারেটিং সিস্টেম অর্থাৎ ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? লিনাক্স তো অবশ্যই লিনাক্স। হ্যাঁ, তোমরা লিনাক্স দিতে পারো চোখ বন্ধ করে। আইকনের নাম পরিবর্তন করতে গেলে কোনটি ব্যবহার করা হয়? আইকনের নাম পরিবর্তন করতে গেলে রিনেম, এই অপশানটি অর্থাৎ রিনেম মাধ্যমে নাম পরিবর্তন করা যায়। তাহলে এই ছিল এমসিকিউ প্রশ্ন, এবং এই এমসিকিউগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এমসিকিউ প্রশ্নগুলি এসএকিউতেও আসতে পারে। দেখো, পরে আমরা সত্য মিথ্যা যে প্রশ্নগুলি সাজেশনে আসতে পারে। দেখো, টার্টল কথার অর্থ হচ্ছে কচ্ছপ, এটি সত্য। MP4 হলো ভিডিও প্রোফাইলের এক্সটেনশন, এটাও সত্য। সাইজ অনুযায়ী আইকনকে সাজানো যায় না, এটা ভুল। এটা লেখা ভুল হয়েছে, এটা সত্য নয়, এটা মিথ্যা হবে। সাইজ অনুসারে সাজানো যায়, এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে। উইন্ডোজ হলো জিআই বিশিষ্ট অপারেটিং সিস্টেম, এটা সত্য। উইন্ডোজ জিআই বিশিষ্ট অপারেটিং সিস্টেম কম্পিউটারের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে, এটাও সত্য। কম্পিউটারের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে অপারেটিং সিস্টেম, এটা সত্য। ডিলিট হয়ে যাওয়া ফাইল বা ফোল্ডারগুলি রিসাইকেল বিনে জমা হয়, এটি সত্য। রিসাইকেল বিনে জমা হয়। আইকন শব্দের অর্থ হলো প্রতীক। কি বললাম? প্রতীক, এটি সত্য। হ্যাঁ, এটি হচ্ছে সত্য। টাইটেল বারে ফোল্ডারের শিরোনাম অর্থাৎ নাম দেয়া থাকে, এটি মিথ্যা। তাহলে এটি হচ্ছে মিথ্যা। তাহলে এই হচ্ছে সত্য মিথ্যা প্রশ্নগুলি, যার থেকে প্রশ্ন তোমরা কমন পেতে পারো। নিচে দেখো, নিচে 5টি প্রশ্ন করতে হবে। MSW লোগো কি? MSW হচ্ছে একটি শিক্ষামূলক প্রোগ্রামিং ভাষা। MSW কি? তাহলে MSW হচ্ছে একটি শিক্ষামূলক প্রোগ্রামিং ভাষা, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। দেখো, জাভা, C++, জাভা স্ক্রিপ্ট, এইগুলি হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
নোটপ্যাডের এক্সটেনশন ফরম্যাট হচ্ছে টিএক্সটি ডট ফাইল। হ্যাঁ, টিএক্সটি এটি হচ্ছে নোটপ্যাডের টেক্সটুয়াল ফাইলের এক্সটেনশন। আইকন শব্দের অর্থ কি? আইকন শব্দের অর্থ হচ্ছে প্রতীক। আইকন শব্দের অর্থ কি? প্রতীক। অলপেপার কাকে বলে? কম্পিউটারে স্ক্রিনে প্রদর্শিত ব্যাকগ্রাউন্ড ইমেজের ছবি হচ্ছে এই ওয়ালপেপার। হ্যাঁ, ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে লিনাক্স এবং উইন্ডোজ। ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে কোনটি? লিনাক্স এবং উইন্ডোজ। ডস, হ্যাঁ, ডস এর ফুল ফর্ম ডেস্ক অপারেটিং সিস্টেম। এরপরে দেখো যে প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন নির্ধারণ করা হয়েছে, কম্পিউটার ফাইল কি অনুযায়ী কম্পিউটার ফাইল কি অনুযায়ী আইকনকে সাজানো যায়? নিশ্চয় বোঝো কি অনুসারে? সাইজ অনুসারে, নাম অনুসারে, হ্যাঁ, অ্যালফাবেটিক সাজানো যায়। কে কবে প্রথম নোটপ্যাড তৈরি করেন? তোমরা নিশ্চয় বইতে পেয়ে যাবে। যদি না পাও কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তরগুলি তোমাদের দিয়ে দেব। SMS ওয়ার্ড এর এক্সটেনশনের নাম কি? ফাইল এক্সটেনশন বলতে কি বোঝো? পেস্ট করার শর্টকাট কি? কন্ট্রোল পি। দেখো, অপারেটিং সিস্টেম কাকে বলে? উদাহরণ দাও। অপারেটিং সিস্টেম কাকে বলে? উদাহরণ দাও। এই ছিল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কম্পিউটার সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে